আজকে আমাদের গন্তব্যস্থল হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা রাত ঠিক 10টায় বাসা থেকে বের হয়ে একটা উবার কল করলাম। উবার দিয়ে আমরা চলে যাব আজকে রাতে স্টে করার জন্য হাজী ক্যাম্পের পাশে যে কোনো একটা হোটেলে। আমাদের উদ্দেশ্য সকালে আমাদের ফ্লাইট 6টায় আমাদের এয়ারপোর্ট থাকতে হবে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। বিদায় বলাটা সহজ, বিশেষ করে যখন চলে যেতে হয় প্রিয়জনদের ছেড়ে জীবনের প্রয়োজনে বিদেশে। আজকে আমার ভাই আরাফাত, ইয়াসিন আরাফাত চলে যাবে মালদ্বীপে। সকালে ওর ফ্লাইট 6টায়। প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্য কিছু। কেউ হয়তো কর্মজীবনে কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এই জীবন কারো জন্য সুখের নয়, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়। দেশে প্রবাসীদের গুরুত্ব। আমাদের দেশের কথা যদি আমি বলি, তবে বলবো যে আমাদের দেশে প্রবাসীদের কোনো গুরুত্ব নেই, আছে অবহেলা। একজন প্রবাসী দেশের জন্য কাজ করতে গিয়েও যতটুকু অবহেলা সহ্য করে, আত্মসম্মানের বোধ ত্যাগ করে কাজ করে, সেটা আসলে আমাদের এই দেশ কখনোই বোঝেনি বা বোঝার চেষ্টা করেছে বলে ততটা স্পষ্ট মনে হয় না আমার কাছে। কারণ আমার কাছে আমাদের দেশে প্রবাসীদের মূল্য শূন্য। কেন এমন তা হয়তো আমার জানা না থাকলেও জানা আছে সরকার কিংবা সরকারের উচ্চপদস্থ নেতাদের। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অন্য দেশে বাস করা একটু সচ্ছল জীবন প্রত্যাশার নাম হলো প্রবাস। নিজের দেশে থাকলেও জীবিকার তাগিদে অন্য দেশে বসবাস করার নাম প্রবাস। আমাদের দেশে বেকারত্ব, পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান না থাকার কারণে আমরা দূর প্রবাসে পাড়ি দেই। পরিবারকে একটু সুখী রাখার জন্য, নিজে একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে থাকার জন্যই আমরা এই হযরত শাহজালাল ইন্টারন্যাশনালে আপনারা অনেক মানুষ এখন দেখতেছেন। এরা সবাই কারো উদ্দেশ্য ইতালি, কারো উদ্দেশ্য মধ্যপ্রাচ্য, কারো উদ্দেশ্য সুইজারল্যান্ড, কারো উদ্দেশ্য মালদ্বীপ। এখানে সবাই কেউ কেউ কার প্রিয়জনকে বিদায় দিতে এসেছে। আমি আমি জিয়া মোহাম্মদ ছোট ভাইকে আমার ছোট ভাইকে বিদায় দিতে আসলাম আমরা এয়ারপোর্টে। আসলে এয়ারপোর্টে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক মানুষ। এই ইদানিং মানে আমি আরো অনেকবার এয়ারপোর্টে গেছি, কিন্তু এরকম ভিড় আসলে দেখি নাই। কিন্তু এখনকার অনেক বেশি মানুষ প্রবাসের উদ্দেশ্যে যায়, দেশে আসলে ভালো কর্মসংস্থান না থাকায়। এবার এয়ারপোর্টে একটু ভিন্ন রকম দেখলাম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছে আমাদের ছেড়ে দূর প্রবাসে পরিবারকে সুখী করার জন্য। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আগের থেকেও অনেক পরিবর্তন হয়েছে। দেখলাম আমি আগেও 2-3 বার গেছিলাম আমার বড় ভাইকে বিদায় দেওয়ার জন্য, রিসিভ করার জন্য, কিন্তু এবারের চিত্রটা একটু ভিন্ন। এটা হচ্ছে 2 নম্বর টার্মিনালে। এখানে অপেক্ষা করে তাদের প্রিয়জনকে তারা দেখতে পাবে অনেক বছর পরে। এভাবে স্ক্রিন বোর্ডের দিকে তাকিয়ে থাকে কখন তাদের প্রিয়জনের ফ্লাইটটি বাংলাদেশে ল্যান্ড করবে। তাদের প্রিয়জনকে তারা ফিরে পাবে অনেক দিন পরে, কাছে পাবে, কথা বলবে হাসি মুখে। এই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসলে আপনি দেখতে পাবেন কেউ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নিজের স্বার্থে, পরিবারের স্বার্থের জন্য বিদেশে চলে যায়। আবার কেউ পরিবারের স্বার্থ হাসিল করে নিজের স্বপ্ন পূরণ করে দেশে ফিরে হাসি মুখে